আমি এপি এলএমআইএস এই অ্যাপে পিএসসির লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করার পরে ফার্স্ট ইন্টারফেস দেখতে পাচ্ছি কারেন্ট স্টক, ইনডেন্ট, ইস্যু, অ্যাকনোলেজ, ইস্যু টু ক্লায়েন্ট, এই 5টি অপশন। তো এখানে আমি আজকে ইস্যু টু ক্লায়েন্ট এই অপশন নিয়ে আলোচনা করব। তো লাস্টের অপশন ইস্যু টু ক্লায়েন্ট, এখানে টাচ করলাম। টাচ করার পরে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এখানে ইস্যু ডেট অটোমেটিক আছে, ক্লায়েন্টস নেম, ফাদার্স নেম ওর হাজব্যান্ডস নেম, ক্লায়েন্ট এজ, জেন্ডার, আধার নাম্বার, মোবাইল নাম্বার। এখানে যে অপশনগুলো ফাঁকা আছে কোনোটাই কিন্তু ম্যান্ডেটরি নয়, এমনকি ক্লায়েন্ট নেমও যদি ফাঁকা থাকে তাহলেও কিন্তু এখানে চলবে, কিন্তু মিনিমাম ক্লায়েন্ট নেম তো রাখা উচিত, ক্লায়েন্ট নেম, এজ, আর বাকিগুলো ফাঁকা রাখলেও চলবে, কিন্তু ক্লায়েন্ট নেমও ফাঁকা রাখলেও কিন্তু এখানে ইস্যু হবে। এখানে শুধুমাত্র ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে কমোডিটি নেম আর সিলেক্ট ব্যাচ। তো কমোডিটি নেম আমি টাচ করব। টাচ করার পরে ধরুন আমি কন্ডম ফ্রি এটা দেব কোনো ক্লায়েন্টকে, এখানে টাচ করলাম। টাচ করার পরে সিলেক্ট ব্যাচ, এই কন্ডমে দুটো ব্যাচ আছে আমার কাছে, দুটো ব্যাচের কন্ডম আছে। তো এইখানে কিন্তু আমি ফেফো এই রুলটা ফলো করব। যে কোনো মেডিসিনের ক্ষেত্রে ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট এই রুল ফলো করা হয়। তো ফার্স্ট এক্সপায়ারি কোনটা আছে সেটা ফার্স্টে আউট করব। তো প্রথম ব্যাচের 31শে জুলাই 2027, তারপরে দ্বিতীয় ব্যাচে আছে 30শে নভেম্বর 2027। তো 31শে জুলাই 2027 যেহেতু ফার্স্ট এক্সপায়ারি হবে, এটাকে ফার্স্ট আউট করতে হবে। কোয়ান্টিটি ধরুন একটা দিলাম, কোয়ান্টিটি ওখানে লিখে দিলাম একটা, ব্যাস দিয়ে ওকে ক্লিক করার পরে সিলেক্ট হয়ে গেল। এবারে আমি ক্লায়েন্ট নেম মিনিমাম একটা তো ক্লায়েন্ট নেম আর ক্লায়েন্ট এজ এই দুটো তো মিনিমাম দেওয়া উচিত। তো আমি ক্লায়েন্ট নেম দিচ্ছি রফিকুল শেখ, এজ 40। এবার আমি ইস্যুতে ক্লিক করব। আচ্ছা, ইস্যুগুলো অ্যালার্ট হয়ে গেল, অ্যালার্ট দেখাচ্ছে এখানে কমোডিটিস ইস্যুড সাকসেসফুলি উইথ ইস্যু নাম্বার। এখানে আমি ওকে করে দেব। তাহলে এখানে কিন্তু আমার ইস্যু হয়ে গেল। এবার প্রিভিয়াস ইন্টারফেসে যেতে গেলে আমাকে হোমে ক্লিক করতে হবে। ওপরে ডান দিকে লেখা আছে হোম, ওখানে ক্লিক করলে আর প্রিভিয়াস ইন্টারফেস চলে আসে। দ্যাটস অল, থ্যাংক ইউ।